বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 1978 সালের 1 সেপ্টেম্বর দল গঠন করে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। বাংলাদেশে যখন গণতন্ত্র ফিরে আসে তখনই জিয়াউর রহমানকে 1981 সালের 30 মে ক্যান্টনমেন্টে চট্টগ্রামে নিহত করা হয়। আসুন আমরা আজকের বিএনপিকে একটু যাচাই বাছাই করে দেখি। ইন্ডিয়ার স্পন্সররা এখনও বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার দোসরের ভূমিকা পালন করছে। শেখ হাসিনা যেরকম মোদির সাথে আতাত করে বাংলাদেশে হিন্দুত্ববাদী কায়েম করার জন্য বাংলাদেশের প্রাণপ্রিয় মুসলমান ভাই ও বোনদের উপর এবং দেশবরেণ্য আলেমদের উপর অত্যাচার, জেল, জুলুম, গ্রেপ্তার চালিয়ে যাচ্ছিল, নির্মমভাবে হত্যা করেছিল, তখনই ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যখন স্বাধীনতা আসে আমরা তখন নতুন করে স্বপ্ন দেখেছিলাম বাংলাদেশের জন্য। কিছু নব্য আওয়ামী লীগের কিছু ইন্ডিয়ার দোসরদের বক্তব্য শুনুন। বাংলাদেশের কোন ইমাম, বাংলাদেশের কোন উলামা, বাংলাদেশের কোন আলেম বাংলাদেশের ক্রান্তিকালে জনগণের সপক্ষে থাকতে পারবে, কিন্তু কোন বিশেষ দলের মোনাজাত, বিশেষ ব্যক্তির ভোট, বিশেষ দলের মিটিংয়ে উপস্থিত হতে পারবে না। এগুলো আওয়ামী লীগের চাইতে খারাপ, এরা আওয়ামী লীগের চাইতে নিকৃষ্ট। এই হারুন পাপিয়ারা সাবধান হয়ে যাবেন। বাংলাদেশ আমি বলছি আমার উত্তরটা তো দিতে, কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে পড়ে জানি যাই কম লাগা একদম বাস্ত করে দেবো সব একদম। আপনি একজন চেয়ারম্যান। কবরস্থানে চাঁদাবাজি, বিএনপি নেতা গ্রেফতার। চলছে বিএনপি চাঁদাবাজির মহা উৎসব। আমরা ভারতের আগ্রাসন থেকে মুক্তি চাই, তাই বাংলাদেশের আপামর জনতাকে এখনই বুঝতে হবে, ইন্ডিয়ার থেকে দূরে থাকতে হবে। ধন্যবাদ।